তত্তর করে শুধু ঘুরে উঠছে। আজকের দিনকে বছরের মাঘ মাসের পয়লা মাঘকে বছরের শুরুর দিন মনে করা হয়, সেই জন্য সারা আকাশ জুড়ে ঘুরিয়ে মেলা, মানুষের ভিড় দেখুন, সারা মাঠ জুড়ে শুধু মানুষ। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যেখানে সাগর ও গঙ্গা একসাথে মিলিত হয়েছে, যেখানে পূর্ণ তীর্থক্ষেত্র গড়ে উঠেছে, সেখানে সাধু সন্ত ও ভক্তগণেরা স্নান সেরে পরদিনই ছুটে চলে যেত হরিণখালির এই বনবিবির মেলায়। হরিণখালির বনবিবির মেলা অনুষ্ঠিত হয় ২রা মাঘে। লোকমুখে শোনা যায় একসময় নাকি এই অঞ্চলটি ঘন বনাঞ্চলাবৃত ছিল। সেই সময় নাকি হরিণের দলবদ্ধ পাল এখানে নাকি অনায়াসে ছুটে বেড়াতো। জঙ্গল যত দূরে সরতে শুরু করলো, ততই মানুষের আনাগোনা এখানে বৃদ্ধি পেতে শুরু করলো। ফলে এইসব অঞ্চলের চাষাবাদ শুরু হওয়াতে এটি বাদা অঞ্চলে পরিণত হলো। তারপর থেকে এখানে বন্যপ্রাণী আর দেখা গেল না। হরিণ, বাঘ, কুমির, বন্য শুয়োর আর পাখির আনাগোনাও কমতে শুরু করলো। আর এখানে বিশেষ করে হরিণের পাল সরে গেল। তাই হরিণখালি কথাটির ব্যবহারিক প্রয়োগের সামঞ্জস্যতা সত্যি বজায় থাকলো। শীতের শুষ্ক আবহাওয়ায় এখন নতুন ফসলাদি তুলে নেওয়া হয়েছে, তাই জমি এখন ফাঁকা। এই ফাঁকা জমিতেই আয়োজিত হচ্ছে ২রা মাঘের বনবিবির মেলা। বনবিবি হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের দক্ষিণ রায় থেকে রক্ষাকর্ত্রী দেবী। সুন্দরবনের ভয়ঙ্কর বাঘের হাত থেকে যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনিই হলেন মা বনবিবি। তাই সকল মানুষজন এই বনবিবির কাছে মানত করে পুজো দিয়ে যান। মানত পূরণ হলে আবার পরের বছর আসে। এইভাবে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর ভিড় এখানে লেগেই থাকে। দেখুন সেই ভিডিও। আরে এই মায়ের মেলায় আজ নাও আসতে পারি, বেঁচে থাকলে তবে তো আসবো, মা যদি আনায় তবে তো আসবো। তবে আমার মদন বাবুর আমি কিন্তু একটা শক্ত করে প্রশ্ন দিতে বুঝলে, মদন বাবু অনেকক্ষণ ফাঁকি দিচ্ছে, অনেকক্ষণ ফাঁকি দিচ্ছে। তবে আজ হুদুরি হোতা কই ঘরটা, আজকে আমার মুখের পানি, আমার মুখের পানি স্বাস্থ্য ধরে বলে যাবো সকল কাহিনী। ও যেমন মাঘ মাসেতে সরস্বতী, বাবু গো ছেলেদের হাতে ধরি, বাবু গো ছেলেদের হাতে ধরি, আর ফাগুন মাসে দোলের যাত্রা মাসে চড়ক পূজা, বাবা কাজে মাঝে মারা। বৈশাখ মাসে তুলসী গাছে, জ্যৈষ্ঠ মাসে নানা রকমের ওদের কোনো ফল পেটেছে ধরো, বাবু গো ফল পেটেছে ধরো, আর আষাঢ় মাসে রথের মেলায় লোক হয় কত জড়ো। কোন মাসে চাষি ভাই জাগো, দেখি চাষে মেতে যা। ভাদ্র মাসে মরছে বুড়ি পাখি পাখা, অশ্বিনেতে অকাল মতন, বাবু গো সাথে সাথে পাঠা, ও দেখি সাথে সাথে পাঠা। কার্তিক মাসে ভাই ফোটাতে মাসে নতুন ধানে, ও দেখুন সবচেয়ে দিল যেতে, আর পৌষ মাসে পৌষ পাগল ঘরে ঘরে সব। এই
তো কদিন আগে পিঠে হয়ে গেল, তা পৌষ মাসে শেষে সকলের বাড়ি বাড়ি পিঠে পায় হয়ে যায়। বলো, শীতকাল তো 3 মাস, পিঠে পায়েস খাওয়ার কি আছে? বাপ ঠাকুরটা করে গেছে, মা ঠাকুররা করে গেছে, আর আমরা শুধু খেয়েছি। নইলে গুড়টা খালি পিঠাটা কেন হয়? ওই দিনটা কে জানেন? ওমা, নিজে খেয়েছো? কেন হয় ওই দিনে, কেন হয় আপনারা কি জানেন? না আমি বলবো, বলবো? যদি বলো তাহলে একটু বলি। পিঠে তো খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে। একদিন এই ধরা দেবী বসুমাতা দয়াল হরি শ্রীকৃষ্ণকে বলেছিল, ঠাকুর আমি তোমার হাতে মিলন হতে চাই। দয়াল হরি বলেছিল, তথাস্তু, আমি তোমার সাথে মিলন হব, তবে মানব রূপে নয়, বরাহ রূপে। তবে তুমি যেদিন রজস্বলা ঋতুবতী হবে। ধরা দেবী কবে ঋতুবতী হয় বুঝলেন? কবে ঋতুবতী হয়? আষাঢ় মাসের 7.5 তারিখ। আমরা বলি আষাঢ়ের 7 তারিখ, শাস্ত্রে বলছে আষাঢ় মাসের 7.5 তারিখ তাই তো। 3 দিন পরে ধরা ঋতু ভালো, 3 দিন পরে ধরা ঋতু হতে কোনো ভালো হয়ে গেল। আর দলায় হলে মিলন হলো কবে? আষাঢ় মাসে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, 7 মাসে গর্ভবতী পৃথিবী মা সব দেবতাদের ডেকে পিঠে পায়েস খেয়েছিল বলে এখনো ধরায় আমরা সেই রীতিটা রেখেছি। আষাঢ় মানে পৌষ মাসের শেষ দিনে সারাদিন উপোস করে মা ঠাকুরা ওই চাল বাড়তে করতে হবে, ছেলেগুলোরা খাবে, এই কারণে হয়।